আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের টিউটোরিয়ালে থাকছে কিউট কিউট ফুলগুলোর ভিডিও। তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ফুলগুলো আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতেই। ফুলটা তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি আর 12 নম্বরের কাঁটা ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঁটা এবং সুতা ইউজ করতে পারবেন। কাজটি করার জন্য প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। ম্যাজিক রিং করার জন্য আমি আমার একটি আঙুলের মধ্যে এভাবে প্যাঁচ দিয়ে নিলাম সুতাটাকে। এখন কাটার ভিতর দিয়ে একটি সুতা নিয়ে আসব, তাহলে আমার ম্যাজিক রিং হয়ে গেল। ম্যাজিক রিং করার পর আমি উপরের দিকে চেন করে নিব। একটি চেন করে ফার্স্টে ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নিলাম, আবার দুইটি চেন করব, তাহলে এখানে টোটাল 3টি চেন একটি ডাবল ক্রোশেটের সমান হলো। আরও 2টি চেন, টোটাল আমি এখানে 5টি চেন করেছি। তিনটা চেনকে একটি ডাবল ক্রোশেট, 2টা চেনকে একটি ফাঁকা কাউন্ট করব। এখন আমি ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে একটা ফাঁকা তৈরি হবে। আবার উপরে 2টি চেন করে নিচে একটি ডাবল ক্রোশেট করে দেব। 2বার ডাবল ক্রোশেট করে নিলাম। আবার উপরে 2টি চেন, ডাবল ক্রোশেট করে নেব। 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। আবার উপরে 2টি চেন করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে আমি 1 2 3 1 2 3 4 টোটাল 3টি চেন সহ 5বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টে আমি 2টা চেন করব এবং ম্যাজিক রিংটাকে ছোট করে দিয়ে ফার্স্টে যে 5টি চেন করেছিলাম সেই 5টি চেনের 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে দেব। যেহেতু আমি ফুলটি 5টি পাপড়ি দিয়ে করব, সেহেতু আমি এখানে 5টি পাপড়ির ঘর তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সেমভাবে 5টি 6টি 7টি 8টিও করে নিতে পারবেন। তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজ শুরু করছি। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য 2টি চেনের যে ফাঁকা আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে এখন চেন করে নিব 3টি চেন করে নিলাম। এখন ডাবল ক্রোশেট করে নিব সেম ফাঁকাতেই। 1টি 2টি 3টি 4টি চেন করে নিলাম। এখন আবার 3টি চেন করে নিব। 1 2 3। এখন 3টি চেন করে নিলাম। শুরুতেও 3টি চেন করে কাজটি শুরু করেছি, শেষেও 3টি চেন করেছি, মাঝখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি এই 3টি চেনকে জয়েন করে দিব, তাহলে আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিব। তো স্লিপ স্টিচ করে একটি পাপড়ি কমপ্লিট করে ফেললাম। এখন দ্বিতীয় পাপড়ি করব। পরের স্টেজে গিয়ে এখন সিঙ্গেল ক্রোশেট করে নিব। 3টি চেন করে নিব। 1 2 3। 3টে চেন করে এখন আবার সেম ফাঁকাতেই মাঝখানে 4টি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করার সময় একবার পেঁচ নিয়ে 2বার 2টি করে লুপ ছেড়ে দিতে হয়। একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি 4টি ডাবল ক্রোশেট এখানেও করে নিলাম। শুরুতে 3টি চেন, মাঝখানে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন শেষের দিকেও 3টি চেন করে নিলাম। আবার স্লিপ স্টিচ করে সেম গ্যাপের মধ্যেই জয়েন করে দিতে হবে, তাহলে আমাদের 2টি পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। এখন আবার নেক্সট পাপড়ি করার জন্য পরের ঘরটিতে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 3টি চেন করে নিচ্ছি। মাঝখানে এখন 4টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টে আবার 3টি চেন করব। 3টি চেন করে সেম গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব।
তো এভাবে একই নিয়ম ফলো করেই কিন্তু আমি এখানে 3টি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। আরও 2টি পাপড়ি আমার বাকি আছে, সেই 2টি পাপড়ি আমি অফ ক্যামেরায় করে নিব। এই ফুলের ডিজাইনটি কিন্তু খুব সুন্দর, এমনকি আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি বাকি যে কাজটা বাকি আছে সেই কাজটি অফ ক্যামেরায় ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। এখানে 5টি পাপড়ির কাজই আমি একই নিয়ম ফলো করে নিয়েছি। এখন আমি এখানে একটা এক্সট্রা চেন করে সুতাটাকে কেটে দিব এবং সুতাটাকে পেছনের অংশে আমি হাইড করে দিব। তো আমি সুতাটাকে হাইড করে নিয়ে ফিরে আসছি। তো এই যে আমি সুতাটাকে কেটে নিয়ে এখানে আমি নিচের দিকে সুতাটাকে হাইড করে দিয়েছি। আমার এই ফুলটা দেখতে কিন্তু এরকম হয়েছে। এগুলো যে কোনো হেয়ার ব্যান্ড, কুশি কাটার জামাতে আপনারা লাগাতে পারবেন, গলার মধ্যে লাগাতে পারবেন, হিজাব পিন তৈরি করতে পারবেন, তারপর হচ্ছে বাচ্চাদের রাবার ব্যান্ড তৈরি করতে পারবেন। মোট কথা আপনি এই ফ্লাওয়ারগুলো দিয়ে বিভিন্ন জিনিস ডেকোরেশন করতে পারবেন। তো আমি এখানে এই ফুলগুলো বানিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।